আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তো আজকে আমি তোমাদের সামনে আবারও চলে এসেছি নতুন একটি চ্যাপ্টার নিয়ে। সেটি হচ্ছে আমাদের অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায়, অর্থাৎ এটি আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তো এখানে আমরা ইতিমধ্যে তোমাদের সাথে আমি দুটো অধ্যায় নিয়ে আলোচনা করা শেষ হয়ে গিয়েছে, অর্থাৎ প্রথম পত্রের প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের সব লেকচার আমার শেষ হয়ে গিয়েছে। তো আজকে আমরা তৃতীয় অধ্যায় সম্পর্কে জানবো। তৃতীয় অধ্যায়ের নাম হয়েছে উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয়। তো এখানে তিনটা টপিকস আছে: উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয়। তো আমরা প্রথমে যে 1 মার্কসের কোয়েশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে উৎপাদন কাকে বলে। আমরা সবাই উৎপাদন সম্পর্কে জানি, অর্থাৎ সবাই আমরা উৎপাদন সম্পর্কে ধারণা রাখি। আমি সবসময় তোমাদের বলি, অর্থনীতি অনুধাবনের বিষয়, অর্থনীতি বোঝার বিষয়, অর্থনীতি কোনো মুখস্থের বিষয় না। সাধারণত আমরা উৎপাদন বলতে কি বুঝি? কোনো কিছু সৃষ্টি করাকে সাধারণত উৎপাদন বলে। তবে আদৌ কি আমরা কোনো কিছু সৃষ্টি করতে পারি? না। আমরা যদি ইসলামিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করি তাহলে আমরা আদৌ কোনো কিছু সৃষ্টি করতে পারি না। সৃষ্টিকর্তার যে প্রদত্ত জিনিস আছে সেগুলোর আমরা রূপ, আকার এবং আকৃতির পরিবর্তন করতে পারি। অর্থাৎ আমরা বলতে পারি যে ভূমি প্রকৃতির দান। আমরা সৃষ্টিকর্তার প্রদত্ত দান হচ্ছে ভূমি। সেই ভূমির আমরা বিভিন্ন উপকরণের সংমিশ্রণে এর আকার আকৃতির পরিবর্তন করতে পারি। তাই কোনো কিছু সৃষ্টি করাকে অর্থনীতির ভাষায় কি উৎপাদন বলে না। অর্থাৎ বিভিন্ন উপকরণের সংমিশ্রণে কোনো দ্রব্যের নতুন উপযোগ সৃষ্টি করাকে বলা হয় উৎপাদন। আমি আবারও বলছি, বিভিন্ন উপকরণের সংমিশ্রণে, অর্থাৎ আমাদের উৎপাদন করতে বিভিন্ন উপকরণের প্রয়োজন, আর এই বিভিন্ন উপকরণের সংমিশ্রণে কোনো দ্রব্যের যখন আমরা নতুন উপযোগ সৃষ্টি করি তখন তাকে বলা হয় উৎপাদন। অর্থাৎ নতুন উপযোগ সৃষ্টি করা মানে হচ্ছে একে নতুনভাবে ব্যবহারের উপযোগী করা। ভূমি প্রকৃতির দান। আমরা ভূমিতে বিভিন্ন উপকরণ যেমন শ্রম, মূলধন, সংগঠন এর ব্যবহারের ফলে আমরা ধরো এখানে একটা বিল্ডিং বানালাম, অর্থাৎ এই বিল্ডিং দিয়ে আমরা প্রতিষ্ঠান করতে পারি, হাসপাতাল করতে পারি, তারপরে থাকার ব্যবস্থা করতে পারি। অর্থাৎ ভূমির উপর আমরা বিভিন্ন উপকরণ প্রয়োগ করে সেটাকে আমরা বিভিন্নভাবে ব্যবহারের উপযোগী করে গড়ে তুলতে পারি। তাই সাধারণত কোনো কিছু সৃষ্টি করাকে উৎপাদন বলে না, বরং বিভিন্ন উপকরণের সংমিশ্রণে কোনো দ্রব্যের নতুন উপযোগ সৃষ্টি করাকে বলা হয় উৎপাদন। তো আমরা বিভিন্ন উপকরণ বলতে কি বুঝি? উৎপাদনের উপকরণ হচ্ছে 4টি, আমরা সবাই জানি: ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। এই উৎপাদনের যে বিভিন্ন উপকরণ আছে সেগুলোর মাধ্যমে আমরা কোনো দ্রব্যের পুনরায় নতুন উপযোগ সৃষ্টি করি। তারপরে দেয়া আছে মোট উৎপাদন। মোট উৎপাদন কাকে বলে? মোট উৎপাদন হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে বিভিন্ন উপকরণের সংমিশ্রণে সর্বমোট যে উৎপাদন পাওয়া যায় তাকে বলা হয় মোট উৎপাদন। একটি নির্দিষ্ট সময়ে বিভিন্ন উপকরণের সংমিশ্রণে সর্বমোট যে উৎপাদন পাওয়া যায় তাকে বলা হয় মোট উৎপাদন। এখানে নির্দিষ্ট সময় বলতে এটা কোনো ফিক্সড সময় না, এটা প্রত্যেকের জন্য প্রত্যেকের নির্দিষ্ট সময়। কেউ একটা 1 উইকের টার্গেট করে, কেউ 1 মান্থের টার্গেট করে, কেউ 1 ডের টার্গেট করে। অর্থাৎ প্রত্যেকে এক একজন উৎপাদনকারী তার ক্যাপাসিটি অনুযায়ী, তার মূলধন অনুযায়ী তার জন্য একটা নির্দিষ্ট সময় ফিক্স করে যে আমি মাসে 1000 মার্কার প্রোডাকশন দেয়, কেউ আবার একদিনে 1000 মার্কার প্রোডাকশন দেয়, কেউ আবার একদিনে লক্ষ লক্ষ মার্কার প্রোডাকশন দেয়। তো একটি নির্দিষ্ট সময়ে উৎপাদনের বিভিন্ন উপকরণের সংমিশ্রণে কোনো সর্বমোট যে উৎপাদন করা হয় তাকে বলা হয় মোট উৎপাদন। তো আমরা ধরি, মনে করি আমি যদি 20 কেজি তুলা দিয়ে আমি কি করলাম, 20টা বালিশ বানালাম। অর্থাৎ প্রত্যেকটা বালিশে যদি আমি 1 কেজি করে তুলা দিই তাহলে আমি 20 কেজি তুলা দিয়ে 20টা বালিশ তৈরি করলাম। তো
এই 20টা বালিশ হচ্ছে আমার মোট উৎপাদন। আমার এই 20টা বালিশ বানানোর জন্য আমার কি প্রয়োজন হয়েছে? তুলা প্রয়োজন হয়েছে, সুতা প্রয়োজন হয়েছে, কাপড় প্রয়োজন হয়েছে, তারপর মেশিন প্রয়োজন হয়েছে, একজন মানুষের প্রয়োজন হয়েছে। মেশিনে উৎপাদন করলো, একজন মেশিন ছাড়ার জন্য একজন মানুষের প্রয়োজন। এই যে এলিমেন্টসগুলো, এগুলাকেই বলা হয় উৎপাদনের উপকরণ। আর বিভিন্ন উপকরণের সংমিশ্রণে আমরা যখন সর্বমোট উৎপাদন করি তাকেই বলা হয় মোট উৎপাদন। তারপরে আমরা মোট উৎপাদনকে কি দ্বারা প্রকাশ করা হয়? টিপি দ্বারা প্রকাশ করা হয়। টিপি হচ্ছে মোট উৎপাদন অর্থাৎ টোটাল প্রোডাকশন। টিপি সমান টোটাল প্রোডাকশন। মোট উৎপাদনকে টোটাল প্রোডাকশন বলা হয়, অর্থাৎ সংক্ষেপে একে বলা হয় টিপি। তারপরে আমরা চলে আসি গড় উৎপাদন, অর্থাৎ গড়ে আমি কতটুকু উৎপাদন করি, কতটুকু দ্রব্যের বিনিময়ে গড়ে আমি কতটুকু উৎপাদন করতে পারি, সেটাই হচ্ছে আমার গড় উৎপাদন। আমরা যদি সুন্দরভাবে বলি যে মোট উৎপাদনকে উপকরণের পরিমাণ দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তাকে বলা হয় গড় উৎপাদন, বা উৎপাদনের একক প্রতি উৎপাদনকে বলা হয় গড় উৎপাদন। আমরা যদি বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে সংজ্ঞা দেয়া আছে, আমি শর্টকাটে এবং সুন্দরভাবে যেটা বলবো যে মোট উৎপাদনকে উপকরণের পরিমাণ দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তাকে বলা হয় গড় উৎপাদন। গড় উৎপাদনকে আমরা এপি দ্বারা প্রকাশ করি। এপি এর সমান হচ্ছে এভারেজ প্রোডাকশন। এভারেজ অর্থাৎ গড় উৎপাদনকে আমরা এপি দ্বারা প্রকাশ করি, অর্থাৎ এপি সমান হচ্ছে এভারেজ প্রোডাকশন। তারপরে আমরা চলে আসি যে প্রান্তিক উৎপাদন কাকে বলে। আমরা এর আগে প্রান্তিক উপযুক্ত পড়েছিলাম। প্রান্তিক কথাটির অর্থই হচ্ছে অতিরিক্ত, অর্থাৎ আমি যদি অতিরিক্ত কিছু করি তাহলে আমি অতিরিক্ত কিছু পাবো। তো প্রান্তিক উৎপাদন হচ্ছে অতিরিক্ত এক একক উপকরণ নিয়োগের ফলে যে অতিরিক্ত উৎপাদন পাওয়া যায় তাকে বলা হয় প্রান্তিক উৎপাদন। আমি আবারও বলছি যে অতিরিক্ত এক একক উপকরণ নিয়োগের ফলে যে অতিরিক্ত উৎপাদন পাওয়া যায় তাকে বলা হয় প্রান্তিক উৎপাদন। এখানে আমি 20 কেজি তুলা দিয়ে আমি 20টা বালিশ বানাইছিলাম, 20টা বালিশ তৈরি করেছি। এখন তুলার পরিমাণ বাড়িয়ে যদি আমি আরো 5 কেজি বাড়াই, অর্থাৎ তুলার পরিমাণ যদি আমি 25 কেজি করি এবং প্রত্যেকটা বালিশে যদি আমি 1 কেজি করে তুলা দেই, তাহলে আমার বালিশের পরিমাণ হবে কত? আমার 25টা বালিশ। অর্থাৎ অতিরিক্ত এক একক উপকরণ, আমি অতিরিক্ত 5 কেজি তুলা ব্যবহার করেছি বা দিয়েছি বিদায় আমার বালিশের পরিমাণ বেড়েছে, সাথে সাথে কিন্তু অন্যান্য উপকরণের পরিমাণও আমি বাড়িয়েছি। অর্থাৎ অতিরিক্ত এক একক উপকরণ নিয়োগের ফলে যে অতিরিক্ত উৎপাদন পাওয়া যায় তাকে বলা হয় প্রান্তিক উৎপাদন। তো আমরা প্রান্তিক উপযুক্ত পড়েছিলাম যে প্রান্তিক উপযুক্ত কি ছিল? অতিরিক্ত এক একক দ্রব্য ভোগের ফলে যে অতিরিক্ত উপযোগ পাওয়া যায় তাকে বলে প্রান্তিক উপযোগ। তো সেখানেও আমি দুইটা সংজ্ঞা বলেছিলাম, যে আরেকটা সংজ্ঞা বলেছিলাম যে অতিরিক্ত এক একক দ্রব্য ভোগের ফলে যে মোট উপযোগের যে পরিবর্তন হয় তাকে বলে প্রান্তিক উপযোগ। এখানেও আমি আবার বলবো যে অতিরিক্ত এক একক উপকরণ নিয়োগের ফলে মোট উৎপাদনের যে পরিবর্তন হয় তাকে বলা হয় প্রান্তিক উৎপাদন। আমরা দেখতে পাচ্ছি তুলার পরিমাণ যদি আমি বাড়াই তাহলে আমার মোট উৎপাদনের পরিমাণও বাড়বে। তো আমরা সুন্দরভাবে যদি বলি এবং সহজ ভাষায় যদি বলি তাহলে আমরা বলবো দুটো সংজ্ঞাই ঠিক আছে, যার যেটা ভালো লাগে তোমরা সেটাই লিখতে পারবে। যে অতিরিক্ত এক একক উপকরণ নিয়োগের ফলে যে অতিরিক্ত উৎপাদন পাওয়া যায় তাকে বলে প্রান্তিক উৎপাদন। তো প্রান্তিক উৎপাদনকে কি দ্বারা প্রকাশ করা হয়? এমপি দ্বারা প্রকাশ করা হয়। এমপি এর মিনিং হচ্ছে মার্জিনাল প্রোডাকশন। এমপি সমান হচ্ছে মার্জিনাল প্রোডাকশন। তো এখন আমরা দেখি যে উৎপাদন অপেক্ষক কাকে বলে। উৎপাদন থেকে চলে আসে যে উৎপাদন অপেক্ষক। এখন উৎপাদন অপেক্ষকটা হচ্ছে উৎপাদনের উপকরণ সমূহের সাথে উৎপাদনের পরিমাণের যে কারিগরি সম্পর্ক তাকে বলা হয় উৎপাদন অপেক্ষক। অর্থাৎ উৎপাদনের উপকরণ সমূহের সাথে উৎপাদনের পরিমাণের
কি পরিমাণ উপকরণ নিয়োগ করলে আমি কি পরিমাণ উৎপাদন পাবো, সেটাই হচ্ছে উৎপাদন অপেক্ষক। আমরা আবারও বলি যে উৎপাদনের উপকরণ সমূহের সাথে উৎপাদনের পরিমাণের যে ক্রিয়াগত সম্পর্ক বা কারিগরি সম্পর্ক তাকে বলা হয় উৎপাদন অপেক্ষক। আমি যদি উপকরণের পরিমাণ বাড়াই তাহলে আমার উৎপাদনের পরিমাণ বাড়বে, আমি যদি উপকরণের পরিমাণ কমাই তাহলে উৎপাদনের পরিমাণ কমবে। তার মানে দাঁড়ায় যে উপকরণ সমূহের সাথে উৎপাদনের পরিমাণের যে ক্রিয়াগত সম্পর্ক বা কারিগরি সম্পর্ক তাকে বলা হয় উৎপাদন অপেক্ষক। তারপরে আমরা আসি যে আমাদের উৎপাদনের উপকরণ কয়টি। আমরা সবাই জানি, আমাদের এমসিকিউতে আসে উৎপাদনের উপকরণ 4টি। উৎপাদনের উপকরণ কয়টি? আমরা জানি উৎপাদনের উপকরণ 4টি। এক হচ্ছে ভূমি, তারপর হচ্ছে শ্রম, তারপর হচ্ছে মূলধন, তারপর হচ্ছে সংগঠন। ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। এই উৎপাদনের 4টি উপকরণের মধ্যে সবচেয়ে জীবন্ত উপকরণ হচ্ছে শ্রম। অর্থাৎ একজন শ্রমিক যতদিন বেঁচে থাকবে তার শ্রমও থাকবে। অর্থাৎ শ্রম হচ্ছে উৎপাদনের একমাত্র জীবন্ত উপকরণ। এখানে আমরা আমাদের যে এমসিকিউ আসে যে উৎপাদনের একমাত্র জীবন্ত উপাদান কোনটি, আমরা জানি উৎপাদনের একমাত্র জীবন্ত উপাদান হচ্ছে শ্রম। তো ভূমি হচ্ছে উৎপাদনের প্রথম এবং প্রধান উপকরণ বা উপাদান হচ্ছে ভূমি। ভূমি ছাড়া আমরা কোনো কিছু উৎপাদন করা সম্ভব না। অর্থাৎ কোনো কিছুই যদি আমি উৎপাদন করতে চাই, উৎপাদনের শুরুটাই হয় ভূমি থেকে। ভূমি ছাড়া শূন্যে ভেসে ভেসে কোনো কিছু উৎপাদন করা যায় না। তো উৎপাদনের প্রথম এবং প্রাথমিক উপাদান হচ্ছে ভূমি। তারপরে উৎপাদনের একমাত্র জীবন্ত উপাদান হচ্ছে শ্রম। তারপর হচ্ছে মূলধন, যাকে টাকা পয়সা বলা হয় বা পুঁজি যেটাকে বলা হয়, এটা ছাড়া উৎপাদন করা সম্ভব না। আর চতুর্থ যেটা আছে সংগঠন, অর্থাৎ উৎপাদনের এই 3টি উপাদানকে, উৎপাদনের যে 3টি উপাদান আছে সেগুলাকে একত্রিত করে কোনো কিছু উৎপাদন করাকেই বলা হয় সংগঠন। অর্থাৎ সংগঠনের কাজ হচ্ছে এই 3টা উৎপাদনের উপকরণকে একত্রিত করে কোনো কিছু উৎপাদন করতে সহায়তা করা। তো আমরা জানলাম আজকের ক্লাসে, আজকে আমাদের এই অধ্যায়ের শুরু। আমি প্রত্যেকটা ক্লাস একটু আলাদা আলাদাভাবে দিচ্ছি এই কারণেই যে আমরা যদি ক্লাসটা একটু লং করে ফেলি, তোমরা অনেকেই বোরিং ফিল করো, তোমাদের ক্লাস করতে ভালো লাগে না। আর আমরা যদি প্রত্যেকটা টপিকস আলাদা আলাদাভাবে ছোট ছোট করে আমরা ভাগে ভাগে পড়ি তাহলে আমাদের বুঝতে অনেক সুবিধা হয়। তো আজকে আমরা উৎপাদন সম্পর্কে যে প্রাথমিক ধারণা সেটা আমরা জানলাম। অর্থাৎ উৎপাদন কাকে বলে, মোট উৎপাদন কাকে বলে, প্রান্তিক উৎপাদন কাকে বলে, গড় উৎপাদন কাকে বলে, উৎপাদন অপেক্ষক কাকে বলে এবং উৎপাদনের উপকরণ সম্পর্কে আমরা ধারণা পেলাম। অর্থাৎ আমরা দেখো আমাদের প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু একই। এই যে আমরা এর আগে পড়েছিলাম মোট উপযোগ, প্রান্তিক উপযোগ। মোট মানে কি? সবগুলো সমষ্টি। তো আমরা যদি কথাগুলো একটু চেঞ্জ করি তাহলে আমরা প্রত্যেকটি সংজ্ঞার আনসার আমরা নিজেরাই বলতে পারবো। ঠিক আছে? তো আগামী ক্লাসে আমরা কিভাবে মোট উৎপাদন রেখা অঙ্কন করা যায়, কিভাবে প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করা যায়, কিভাবে গড় উৎপাদন রেখা অঙ্কন করা যায় সে সম্পর্কে আমরা জানবো, এবং সাথে সাথে কিভাবে মোট উৎপাদন থেকে প্রান্তিক উৎপাদন বের করা যায় সেগুলোও আমরা জানবো। তো সেই পর্যন্ত আমি আশা করছি তোমরা সবাই আমার পাশে থাকবে এবং তোমাদের ভালো ভালো ক্লাস উপহার দেওয়ার জন্য অবশ্যই তোমাদের সহযোগিতা আমার একান্ত প্রয়োজন। তো আশা করছি তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। ইনশাল্লাহ আবারও আমি নতুন টপিকস নিয়ে তোমাদের সামনে চলে আসবো।